আসতে বলবেন না। কয়টা শিক্ষা বলেন? তিনটা শিক্ষা। নাম্বার 1 হলো কি বলেন? যুবকরা বলো, জিনা থেকে নিজেকে মুক্ত রাখা। নাম্বার 2 হলো আমানত রক্ষা করা। নাম্বার 3 হলো পিতামাতার হক আদায় করা, পিতামাতাকে প্রাধান্য দিয়ে দেওয়া। আমার বন্ধুগণ, আপনাকে যদি কেউ প্রশ্ন করে সবার আগে খরচ করব কার জন্য? কোরআনকে আপনি প্রশ্ন করুন, কোরআন বলে দাও আমি মাসে মাসে যে টাকাটা কামাই করি সেই টাকাটা আমি প্রথম খরচ করব কার জন্য? কোরআন বলে দিচ্ছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে রাসূল, আপনাকে প্রশ্ন করবে খরচ কোথায় কোথায় করা হবে। 1 নম্বর খরচ আপনি জানায় দেন। 1 নম্বর খরচ হলো প্রত্যেক মানুষকে তার পিতা মাতার জন্য তার আগে 1 নম্বর খরচ করবে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে ওয়াল আকরাবিন, এরপর নিকট আত্মীয় পরিবার পরিজন তাদের জন্য খরচ করে। 1 নম্বর খরচের খাত কারা? বলেন বলেন বলেন। মা বাবা। অথচ মা বাবা আজকে অতিরিক্ত হয়ে যায়, মা বাবা এক্সেস হয়ে যায়। মা বাবা অনেক সময় কিছু কিছু পরিবারে এতটাই অতিরিক্ত হয়ে যায়, বাপ মা লজ্জায় কথা বলতে পারেন না। অনেক পাষণ্ড সন্তানের হাতে বাপ মা হত্যা পর্যন্ত করা হয় বাপ মাকে। এমন নরপশু সন্তান নামের কলঙ্ক আছে না নাই? আছে। এটা মাথায় রাখতে হবে। যদি এমনটা করা হয়, বাপ মা যদি নারাজ হয়ে যায়, আর শাজিব নারাজ হয়ে যাবে, গোটা দুনিয়ার ইবাদত করেও তার কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। তাহলে ইবাদত কবুলের শর্ত আমরা এতক্ষণে শুনলাম হলো একটা, আমরা মুনাফিকি বাদ দেব। নাম্বার 2 হচ্ছে নামাজে অলসতা যারা আনবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। কেউ নামাজ পড়ে জান্নাতে যাবে, আবার কেউ নামাজ পড়ে তাকে জাহান্নামে যেতে হবে। সূরা মাউন তার প্রমাণ। হয়তো বলবেন যে আপনি এটা কেমন করে বললেন, নামাজ পড়লে আবার জাহান্নামে যাবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত মুসল্লির জন্য, ওই সমস্ত নামাজির জন্য ধ্বংস যারা অবহেলা করে নামাজ পড়ে, আবার যারা লোক দেখানো নামাজ পড়ে। নির্দিষ্ট স্বার্থ সিদ্ধির জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত সুন্দর করে নামাজ পড়ে, নির্বাচন আসলে